নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আগামী 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। 6 তারিখ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে যদি আমরা দেখি, দেখুন ওদিকে পুরুলিয়া সংলগ্ন জেলায় প্রায় ঘন্টায় 56 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি আসানসোলের দিকে প্রায় 56 কিলোমিটার, এদিকে বোলপুর ঘুষকরার দিকে ঘন্টায় 51 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কাটোয়ার দিকে ঘন্টায় 51 কিলোমিটার এবং কিছুটা মুর্শিদাবাদ দিকে যদি আমরা যাই, দেখুন ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই গতিবেগটা কিছুটা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা নদিয়ার দিকে দেখি, ঘন্টায় প্রায় দেখুন 63 থেকে 64 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি চাকদা পান্ডুয়ার দিকে ঘন্টায় 60 কিলোমিটার এবং কলকাতা হাওড়া হুগলির দিকে প্রায় ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 8 তারিখ বুধবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 57 থেকে 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস এবং পাশাপাশি দুর্গাপুরের দিকে ঘন্টায় 42 কিলোমিটার। এদিকে কিছুটা পশ্চিম দিকের জেলা দেখুন পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি, প্রায় ঘন্টায় 47 থেকে 48 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে ঘন্টায় 45 কিলোমিটার, এদিকে কিছুটা আরামবাগের দিকে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতা এবং দীঘা সংলগ্ন এলাকায় যদি আমরা দেখি, প্রায় ঘন্টায় 44 থেকে 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং সুন্দরবন গঙ্গাসাগরের দিকে ঘন্টায় 48 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন বৃহস্পতিবার কিন্তু এই হাওয়ার পরিমাণটা আরও বাড়বে, প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে বর্ধমানের দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার, নদিয়ার দিকে যদি আমরা দেখি ঘন্টায় 45 কিলোমিটার এবং কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে প্রায় 43 থেকে 45 কিলোমিটার এবং কিছুটা দীঘা সংলগ্ন জায়গায় যদি দেখি, দেখুন উপকূলবর্তী দীঘার দিকে প্রায় ঘন্টায় 46 কিলোমিটার, নামখানা ফেজারগঞ্জের দিকে ঘন্টায় 49 থেকে 50 এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুরের দিকে ঘন্টায় 50 এবং দেখুন যদিও একটা জায়গাতে যদি আমরা দেখি কিছুটা আরামবাগের দিকে ঘন্টায় প্রায় 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে ঘন্টায় 46 কিলোমিটার এবং কিছুটা বীরভূমের দিকে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার 3 তারিখ দক্ষিণবঙ্গের আবহাওয়া সকাল থেকেই পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দিন বাড়তে বাড়তে কিন্তু এই দিনের তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে, অর্থাৎ গরম কিন্তু ভালোই অনুভূত হবে। আগামী শনিবার এবং রবিবার 5 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলবর্তী এবং পশ্চিম দিকের জেলাগুলিতে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সোমবার 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। তবে নদিয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর এবং পাশাপাশি কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা বর্ধমানের উপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি, এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল এবং বাঁকুড়া, সোনামুখী, এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ, চন্দননগর, কলকাতার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকতে পারে। মূলত গোয়ালতর, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন মঙ্গলবার 7 তারিখ
তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিভিন্ন জায়গাতে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্লাস মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা থাকছে। মূলত বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা যখন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে হুগলি, চন্দননগর, আরামবাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে এবং উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলেশ্বর, বেলদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দিকে বিশেষ করে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এদিকে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এবং কিছুটা কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গা দেখুন গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 8 তারিখ দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমস্ত দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, বিশেষ করে দুমকা, নলহাটি, দুলিয়ান, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পুরুলিয়ার দিকে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে মূলত জোরালো বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, কতুলপুর, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা চন্দননগর দিকে বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, চন্দননগর, খড়দা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টির পাশে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা খড়গপুর, কোলাঘাট এদিকে দেখুন কিছুটা আরামবাগ, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা থাকছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন সকালের দিকে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছুটা গোদ্দা, মালদা, দুলিয়ান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ দিকে এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দেখুন বাংলাদেশ লাগোয়া লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মনোরাই, রনারাটি এবং সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন বেলডাঙ্গা এবং করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে নওয়াদা, বেলডাঙ্গা এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকে মূলত বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই চন্দননগর, আরামবাগ, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা এবং নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকা এবং হলদিয়া, গঙ্গাসাগর এদিকে দেখুন গোসাবা সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নামখানা, ফেজারগঞ্জ, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি এদিকে সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা থাকছে এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের কয়েকটা জেলা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে মূলত উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে
মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, বর্ধমান, এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংলগ্ন জায়গায়, বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, সালতোরা। দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, মঙ্গলবালাপুরের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও বৃষ্টি হতে পারে এবং বর্ধমানে উপরের দিকের মূলত বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষখরা, সিউড়ি, এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কাটোয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ আস্তে আস্তে মোটামুটি ভালোই আছে। বিশেষ করে উপকূলবর্তী এবং কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালোই থাকবে। তবে দেখুন উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু সকাল থেকেই উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা এবং দীঘা সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। মূলত উপকূলবর্তী এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।